প্রত্যেকটা জিনিস সময়ের সাথে সম্পৃক্ত। এই জন্য রব্বুল আলামিন ওয়াল আসরি, সময়ের কসম করে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসরি, পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত, কেউ ক্ষতিগ্রস্ত ছাড়া নেই। এখানে একটা বিষয় আমরা খেয়াল করি, শুরুতেই এখানে ইন্না শব্দ নিয়ে এসেছেন। আরবিতে কোনো একটা বাক্যকে এমফেসিস তথা গুরুত্ব দেওয়ার জন্য 6টা অক্ষর ব্যবহৃত হয়। ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতালা, আল্লাহ। যারা আলেম তারা এটা বোঝেন। এই 6টা অক্ষরকে বলা হয় হরফে মুশাব্বাবিল ফি'ল। তার মানে কোনো একটা বাক্যকে গুরুত্ব দেওয়ার জন্য বাক্যের শুরুতে এটা নিয়ে আসা হয়। আল্লাহর কথা তো এমনি গুরুত্বপূর্ণ, তারপরে আবার গুরুত্ব দিতে হবে কেন? এটা আমাদের ধারণাকে প্রবল করার জন্য এখানে নিয়ে এসেছেন। আল্লাহর কথার ভিতরে বিন্দু পরিমাণেরও কোনো সন্দেহ নেই। তিনি বলছেন ইন্নাল ইনসান, ইনসান মানে মানুষ। এখানে মানুষ বলতে কাদেরকে বোঝানো হয়েছে? পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষকেই আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন। কিভাবে বুঝলাম? আরবি গ্রামারের দিকে যেতে হবে। আরবি গ্রামারে হচ্ছে আলিফ লাম, এটাকে 4 প্রকারে বিভক্ত করা হয়েছে। আলিফ লাম 4 প্রকার। 1 নম্বরে আলিফ লামে জিনসি, আরেকটি হচ্ছে আলিফ লামে ইস্তিগরাকি, আরেকটি হচ্ছে আলিফ লামে আহদে জেহনি, আরেকটি আলিফ লামে আহদে খারিজি। এই 4 প্রকারের আলিফ লাম, এখানে যে আল ইনসান শব্দ এসেছে, এই আল ইনসান শব্দের শুরুতে আলিফ লাম, এই আলিফ লামটা 4 প্রকারে বিভক্ত। এর মধ্যে 1 প্রকারের আলিফ লামের আছে ইস্তিগরাকি, তার মানে সব কিছুকে অন্তর্ভুক্ত করে যেটা। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে পৃথিবীতে যত প্রকারের মানুষ আছে, যত কিসিমের, যত ক্রাইটেরিয়ার, যত জায়গার মানুষ হোক না কেন, সব মানুষ ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত। তাহলে এখান থেকে আমরা যদি একটু খেয়াল করি, তাহলে আল ইনসান মানে শুধুমাত্র মুমিনেরা না, মুসলমানেরা না, যারা নামাজ পড়তে এসেছে শুধু তারা না, নামাজ পড়তে যারা এসেছে আর যারা ব্যবসা বাণিজ্য কল কারখানা ইত্যাদি কাজে লিপ্ত আছে তারা সহ সবাইকে এখানে বোঝানো হচ্ছে। যারা অমুসলিম তাদেরকেও এখানে বোঝানো হচ্ছে। কারণ এ কোরআন আল্লাহর বাণী শুধু তো মুসলমানদের জন্য নয়, আল্লাহ সবার জন্য। যারা বলেন আল্লাহ কার জন্য? আল্লাহ সব শ্রেণীর মানুষের জন্য। মুমিন, মুসলমান, কাফের, বেদিন যা আছে, ইসলামী দল, অন ইসলামী দল, যা বলেন, যারা নামাজ পড়তে এসেছে, পড়তে আসে নাই, সব শ্রেণীর জন্যই আল্লাহ, সব শ্রেণীর মানুষের জন্যই আল্লাহ, সব শ্রেণীর মানুষের জন্যই কোরআনের এই উপদেশ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু। রাব্বুল আলামিন বললেন পৃথিবীর মানুষ সবাই ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত। এখানে একটা বিষয় আমরা একটু জানি, খুসরুন শব্দের অর্থ ক্ষতিগ্রস্ত। আরবিতে এর আরেকটি প্রতিশব্দ আছে নকসান। আমরা বলি খুব নোকসান হয়েছে, এটাকে আমরা বাংলায় রূপান্তর করছি লোকসান, তাই না? এই লোকসান শব্দটা আরবি থেকে রূপান্তরিত হয়ে লোকসান এসেছে। নকসান এটা আরবি শব্দ, এখান থেকে আমরা পরিবর্তন করতে করতে লোকসানে নিয়ে এসেছি। তো নকসুন শব্দের অর্থ ত্রুটি হওয়া, কম হওয়া। আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান বাড়ে এবং কমে, নোকসান হয়ে যায়। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুসরুন শব্দটা ব্যবহার করেছেন, এখানে নোকসান শব্দটা ব্যবহার করেন নাই। খুসরুন কাকে বলে, নোকসান কাকে বলে, দুইটার মাঝে পার্থক্যটা কি এটা একটু আমরা জেনে নিই। নোকসান শব্দ বলা হয় কেউ যদি 50,000 টাকা দিয়ে একটা পণ্য ক্রয় করে, এই পণ্য ক্রয় করার পরে কোরআনুল কারীমের সূরা কাহাবের 103 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালান আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। রব্বুল আলামিন
সূরা কাহাফের 103 এবং 4 নম্বর আয়াতে বললেন, কুল হে নবী আপনি বলে দেন, হাল নুনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে জানাবো না? প্রশ্নবোধক চিহ্ন এখানে। হাল এই একটা শব্দ প্রশ্নবোধক, আর একটা হলো হামজা ইস্তেফহামিয়া, এটাকেও প্রশ্নবোধক বলে। কিন্তু এই দুই প্রশ্নবোধকের মাঝে অনেক ব্যবধান রয়েছে। এমনি স্বাভাবিকভাবে প্রশ্ন করা, একটা হলো গুরুত্ব দিয়ে প্রশ্ন করা। রব্বুল আলামিন এখানে বলছেন হাল নুনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে অবগত করব না, আমি কি তোমাদেরকে জানাবো না? আল্লাহ নিজেই প্রশ্ন করছেন, তার মানে হ্যাঁ অবশ্যই জানাবেন। আপনি যদি না জানান তাহলে আমরা মারাত্মক ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমাদের সফলতার পথ বিঘ্ন হয়ে যাবে। রব্বুল আলামিন অবশ্যই আপনি জানান, এই কথা বলার জন্য আল্লাহ হাল শব্দ ব্যবহার করেছেন। বিল আকসারিনা আমালা, এই পৃথিবীতে বহু মানুষ আমল করে, কাজ করে, কিন্তু সবাই মজুরি পায় না। অনেক মানুষ ব্যবসা করে কিন্তু সবাই সফল হয় না। অনেক ব্যবসা করতে গিয়ে পুঁজি পাট্টা যা আছে সব শেষ করে থুয়েই সে, আবার অনেকেই ব্যবসা করতে গিয়ে পুঁজি পাট্টা তো থাকেই, আবার কোটি কোটি টাকার সেখান থেকে আয় উপার্জন করে। রব্বুল আলামিন এই জায়গাতে বর্ণনা করছেন, আমি কি তোমাদেরকে সেই সমস্ত ব্যক্তিদের তথ্য দিব না যারা সবচাইতে ক্ষতিগ্রস্ত, যাদের পুঁজি পাট্টা ধন সম্পদ যা আছে সব কিছু শেষ হয়ে যাবে, এরকম ব্যক্তিদের কি তথ্য আমি তোমাদেরকে দেব না? আল্লাহ নিজেই বলছেন, আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, শোনো ওই সমস্ত মানুষরা হলো তারা, দল্লা এই শব্দটাকে বলা হয় ফি'লে লাজিম। বাংলাতে আপনারা জানেন সকর্মক্রিয়ার অকর্মক্রিয়া, সবাই তো জ্ঞানী মানুষ। সকর্মক্রিয়ার অকর্মক্রিয়া, যেই ভার্বের কোনো কর্ম থাকে না এটা অকর্মক্রিয়া। রহিম মসজিদে যায় অকর্মক্রিয়া, কিন্তু রহিম ভাত খায় এটা সকর্মক্রিয়া। ইংরেজিতে ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ বলা হয়। আরবিতে রব্বুল আলামিন এই দুইটাকে ফি'লে লাজিম এবং ফি'লে মুতাআদ্দি বলেন। ফি'লে লাজিম মানে অকর্মক্রিয়া, ফি'লে মুতাআদ্দি মানে সকর্মক্রিয়া। রব্বুল আলামিন এখানে অকর্মক্রিয়া বাচক ফেল নিয়ে আসছেন, ক্রিয়া নিয়ে এসেছেন। দল্লা মানে নিজে নিজেই, সাইহুম দল্লা মানে নিজে নিজে নষ্ট হয়ে যাওয়া, কাউকে নষ্ট করে দেওয়া লাগে না। দল্লা সাইহুম, ওদের যত প্রচেষ্টা আছে, যত আমল আছে, যত কাজ আছে সব নষ্ট হয়ে যাবে, এমনি এমনি নষ্ট হয়ে যাবে। খেয়াল করেন তো, অনেক দিন পূর্বে একটা উদাহরণ দিয়েছিলাম। কোন একজন ব্যক্তি এই যে নদীতে যে মাছ মারে, পিছনে খালয় বাঁধে না, এই আপনার আদবার সাই করে সাফা মারোয়ার মাঝে। সাই মানে দৌড়ানো, এমনি এমনি হাঁটলে সাই বলে না। সাই করার সময় একটা সুন্নাত তরিকা আছে, রমল করা, তার মানে কাঁধ একটু ঝুলানো আছে না। হাজী সাহেবরা দেখছেন তো, এই মরা মানুষের মতো যদি হাঁটে তাহলে সাইয়ের হক আদায় হবে না, কারণ ওই জায়গাতে বীরত্বপনা দেখাতে হবে। শয়তানকে ঢেলানোর সময় এই মরা মানুষের মতো ঢেলালে হবে না, খুব শক্তি নিয়ে ঢেলাইতে হবে, যেন রমল বলে এটা, এরকম কাঁধ এরকম হেলানো দুলানো করতে হবে। মানে যুদ্ধের ময়দানে গিয়ে যেরকম বীরত্বপনা দেখায়, অস্ত্র থাকার না থাক ভাবসাব যেন একটু খুব চমক থাকে, এটাকে বলা হয় সাই। এটা দৌড়াইতে হয় 7 চক্কর, এরকম দৌড়াইতে হয়, শয়তানকে ঢেল নিক্ষেপ করে। তো এখানে সাইহুম তাদের সব প্রচেষ্টা, দল্লা সাইহুম তাদের প্রচেষ্টা নষ্ট হয়ে যাবে। ফিল হায়াতি দুনিয়া, পার্থিব জীবনে। হায়াত মানে জীবন, দুনিয়া মানে দুনিয়ার জীবন। তাদের পার্থিব জীবনে যাদের প্রচেষ্টা নষ্ট হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, ওদের আখেরাতে কি আর কিছু পাওয়ার সম্ভাবনা আছে? পাওয়ার কোনো সম্ভাবনা নাই। অথচ খেয়াল করেন তো, খুব ভালো মতো খেয়াল করেন, এরকম লোক আমরাও আছি, এখানেও আছি। অহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনা, অথচ ওরা মনে করছে কেউ যদি জান্নাতে যায় সবার আগে আমি জান্নাতে যাব, কেউ যদি নবীর সুপারিশ পায় তাহলে আমি নবীর সুপারিশ পাবো, কেউ যদি ভালো মানুষ হিসেবে আল্লাহর কাছে ওঠে তাহলে আমি আল্লাহর কাছে ভালো মানুষ হিসেবে উঠব। অথচ ওর কর্মকাণ্ড ক্রিয়াকলাপ সব দুনিয়াতে নষ্ট হয়ে গেছে, একটাও ভালো নাই। বেচারা মাছ মারছে আর চিন্তা করছে আজকে যে পরিমাণ মাছ ধরছি, জালের ভিতরে খালি মাছ আর মাছ উঠছে,
বিকালবেলা দেখবো বাজারে কত মাছ আমি না বিক্রি করতে পারি, গাদি গাদি মাছ বিক্রি করব। কিন্তু যখন নদী থেকে উঠলো, ওঠার পরে খালয় ঝাড়তে গিয়ে দেখে খালয়ে কিচ্ছু নাই। অহম ইয়াহসাবুনা, ওরা ধারণা করে আন্নাহুম ইয়াহসিনুনা সুনআ, বহু মাছ বিক্রি করবে। ও মনে করছে আমি এত এত আমল করছি, রে বাপ রে বাপ, মসজিদ বানায় দিয়েছি, মাদ্রাসা চালায়, মসজিদের ইমাম সাহেবদের বেতন দিই, কত মানুষকে খাওয়ায়, এরপরে কালবাট ব্রিজ রাস্তাঘাট ইত্যাদি ইত্যাদি করে দিই, ফজরের নামাজ তো পড়ি, 5 ওয়াক্ত নামাজও পড়ি, ইশরাক আওয়াবিন তাহাজ্জুদ সব কিছু পড়ি, এত আমল, আমলের শেষ নাই, আমার চাইতে সব আর কার বেশি আছে? কিন্তু কিয়ামতের দিন উঠে দেখবে তার আমল নামায় কোনো সব নাই। বিখ্যাত সেই হাদিসের দিকে লক্ষ্য করেন, কিয়ামতের ময়দানে কয়েক শ্রেণীর মানুষ আল্লাহর দরবারে তারা অনেক আশা নিয়ে যাবে। একজন মুজাহিদ রব্বুল আলামিনের দরবারে গিয়ে বলবেন, আয় আল্লাহ, দুনিয়াতে আমি জিহাদ করেছি, জীবন বাজি রেখে যুদ্ধের ময়দানে চলে গেছি, জীবনের পরোয়া করি নাই, ইসলামের জন্য যুদ্ধ করেছি, সুতরাং আমার তো অনেক সব, আমাকে জান্নাত ফয়সালা করে দেন। রব্বুল আলামিন তখন তার আমলনামা খুলে দেখবেন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, রব্বুল আলামিন অন্তরের সব খবর জানেন। বান্দাকে ডাকদা বলবেন, বান্দা, দুনিয়াতে তুমি যুদ্ধ করেছো ঠিকই, কিন্তু আল্লাহর জন্য করো নাই, বরং তুমি বীর হবে, মানুষ তোমাকে বীর পালোয়ান মুক্তি যোদ্ধা বলবে, এই জন্য যুদ্ধ করেছো। ইসলামের জন্য তুমি যুদ্ধ করো নাই, এই জন্য তোমার কোনো আমলনামা এখানে নাই, সব নাই। 2 নম্বর একজন দানবীর ব্যক্তি, সে অনেক দান করেছে, রব্বুল আলামিনের কাছে গিয়ে বলবেন, আয় আল্লাহ, দুনিয়াতে মসজিদ মাদ্রাসা ইত্যাদিতে লক্ষ লক্ষ টাকা দিয়েছি, মসজিদ করে দিয়েছি ইত্যাদি ইত্যাদি। রব্বুল আলামিন তখন ডাকতে বলবেন, বান্দা দেখো তোমার আমলনামায় তোমার অন্তরের মধ্যে কি ছিল আমি তো জানি, তুমি এই সব কিছু করেছো, এলাকার মানুষ তোমাকে দাতা বলবে, এই জন্য তুমি এগুলা করেছো, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করো নাই, সুতরাং আজকে তোমার কোনো প্রতিদান হবে না। 2 নম্বর চলে গেল। 3 নম্বরে অনেক ব্যক্তি আছে যারা ইসলামের প্রচার করে, আল্লাহর কাছে ডাকতে বলবেন, রব্বুল আলামিন, আমি তো দুনিয়াতে বহু মানুষকে ইসলামের কথা শুনিয়েছি, কোরআন হাদিসের কথা বর্ণনা করেছি, এত এত ভালো কাজ করেছি। রব্বুল আলামিন ডাকতে বলবেন, তুমি তো অর্থের কারণে অথবা মানুষের বাহবা পাওয়ার জন্য তুমি এমনটা করেছো, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তুমি তো করো নাই, সুতরাং আজকে তোমাদের আমার কাছে কোনো পাওনা নাই। প্রিয় বাবাজির একটু খেয়াল করেন তো, আর একজন ব্যক্তি নামাজি যা বলবেন, রব্বুল আলামিন, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি, আওয়াবিন ইশরাক সব কিছু পড়েছি, শবে বরাতের রাত্রিতে বাপ রে বাপ 500 রাকাত নফল নামাজ পড়েছি, মুরগি যেভাবে দান খায় ওইভাবে আমিও নামাজ পড়েছি। মুরগি দান খাওয়া পর্যন্ত, মুরগি 1 ঠোকর দান খেয়ে আবার মাঝখানে আর 1 ঠোকর দিতে 2 মিনিট দেরি করে, তাই না? আপনারা ঘুমায় গেছেন মনে হয়। মুরগি 1 ঠোকর দেওয়ার পরে আর 1 ঠোকর দিতে মাঝখানে কি একটু বিরতি নেয়? জোরে বলে, বিরতি নেয়? বরং ও মাথা তোলে না, সমানে ঠোকরাইতে থাকে। আমাদের কিছু মুসল্লি আছে, 1 সেজদা দিয়ে মাঝখানে যে একটু বসতে হবে, একটু বিরতি দিতে হবে না, 1 সেজদা দিয়ে আর একটা হাত ওখানে রেখেই দেয়, আবার আর একটা সেজদা দেয়, যেন সেজদার পাল্লা দিয়েছে, এইভাবে না। রব্বুল আলামিন তাকে ডাকতে বলবেন, বান্দা, নামাজ অনেক আদায় করেছো, কিন্তু মানুষ তোমাকে নামাজি বলবে, এই জন্যে আমাকে সন্তুষ্ট করার জন্য নামাজ আদায় করো নাই। হাদিসের মধ্যে এসেছে, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাকা, কোনো ব্যক্তি যদি মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে তাহলে সে শিরিক করলো, আর যদি কেউ ব্যক্তি মানুষকে দেখানোর জন্য রোজা রাখে তাহলে সে শিরিক করলো, আর যেই ব্যক্তি শিরিক করবে আল্লাহর জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে। ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, রব্বুল জান্নাত তাদের জন্য হারাম, তাদের স্থান হবে জাহান্নাম। আমার প্রিয় বাবাজিরা, সময় অল্প, এই জায়গাতে রব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে অনেক আমল করবে, ওই বেচারা মনে করবে আমার চাইতে ভালো কাজ তো আর কোনো ব্যক্তি করে নাই। অহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, ওই ব্যক্তি ধারণা করবে সবচাইতে ভালো, জান্নাতে সবার আগে যাইবে, অনেক অনেক সব, কিন্তু আদালতে আখিরাতে যখন উঠবে দেখবে যে না, তার আমলনামায় কোনো সব নাই। এরা কারা?
খেয়াল করেন তো, উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহিম ফাহাবিতাত আ'মালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। সূরা কাহফের 110 নম্বর আয়াতে উলাইকা ওই সমস্ত ব্যক্তিদের বর্ণনা দিচ্ছেন। উলাইকা ওরা হলো তারাই আল্লাযীনা কাফারু যারা অস্বীকার করে, যারা মানে না। খেয়াল করেন তো, কাফারা এক পুরুষ শব্দের অর্থ অস্বীকার করা, না মানা। আল্লাযীনা কাফারু যারা মানে না, অস্বীকার করে, বিআয়াতি রাব্বিহিম তাদের রবের আয়াত তথা কোরআনের আইন। যারা তাদের রবের আইনগুলো, কোরআনের প্রত্যেকটা আয়াত এক একটা করে আইন, এই আইন যারা মানে না, এক নম্বরে ওয়া লিকাইহিম যেই সমস্ত ব্যক্তিরা কোরআনুল কারীমের আইনগুলো মানে না, ওরা তো আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে এটাও বিশ্বাস করে না। রব্বুল আলামিন এদের ব্যাপারে বলছেন যারা কোরআনের বিধান মানে না। খেয়াল করেন তো, আমরা অনেকেই বলি যে আমরা তো কোরআনের আইন মানি, কোরআনের আইন দেয় তো আমরা সব কিছু করি। ছোট্ট একটা উদাহরণ দিয়ে এটা শেষ করে ভালো মতো খেয়াল করবেন। ওই সমস্ত ব্যক্তিদের জন্য রব্বুল আলামিন বলছেন ফাহাবিতাত আমালুহুম, ওদের যত আমল আছে সব আমল হাবিতা। কোন একটা কাগজে যদি মূল্যবান লেখা একটা জিনিস, খেয়াল করেন, কোন একটা কাগজে একটা দলিল, জমির দলিল, এই দলিলটা যদি আমি আপনি আগুন ধরে দিই, পুড়ে যাওয়ার পরে বলেন তো ওখান থেকে কি উদ্ধার করা যাবে? কিছু উদ্ধার করা যাবে? মানে হাবিতা, শেষ হয়ে গেল, একদম নিঃশেষ। কোনো একটা জিনিস কাছাড়া এক সিরু মানে যদি ভেঙ্গে যায় কিছু থাকে, থাকে না? কিছু জিনিস যদি ভেঙ্গে যায় তত কিছু থাকে, কিন্তু ওটা যদি আগুন ধরে কিছু থাকে? কিচ্ছু থাকে না। ফাহাবিতাত, এই জন্য হাবিতা শব্দ ব্যবহার করেছেন, ওদের কিচ্ছু থাকবে না। ফাহাবিতাত আমালুহুম, আমলের বহুবচন, খেয়াল করেন, আমল এক বচন, বহুবচন আমালুন। ফাহাবিতাত আমালুহুম, ওদের যত আমল আছে সব নষ্ট হয়ে যাবে। শুধু তাই না, ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আমলগুলো ওজন করবেন, কিন্তু যারা কোরআনের আইন মানবে না ওদের আমলগুলো মাপবেনই না, মাপার যোগ্যই না। এবার আপনাদের কাছে বলি তো, আমরা বলতে পারি হুজুর আমরা তো কোরআনের আইন মানি, কেউ তো অস্বীকার করি না। খুব ভালো কথা, একটু খেয়াল করেন, নামাজের ভিতর এবং বাহিরে ফরজ কয়টা? বোঝেন নাই? নামাজের ভিতর এবং বাহিরে ফরজ কয়টা? সবাই বলেন, যারা পারেন না তাও মুখ দিয়ে বলেন, কয়টা? নামাজের ভিতর এবং বাহিরে ফরজ কয়টা? 13টা। 6টার 7টা, এই তো 6 আর 7-এ 13টা। খুব খেয়াল করেন, গভীর মনোযোগ দেন। এই 13টা ফরজের মধ্যে তাকবীরে তাহরিমা বলা, তাই না? তাকবীরে তাহরিমা বলা, তাকবীরে তাহরিমা বাধা না, কিন্তু তাকবীরে আল্লাহু আকবার বলা, এটা একটা ফরজ না? এটা একটা ফরজ। কোনো ব্যক্তি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, খেয়াল করেন, কোনো ব্যক্তি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, তাকবীরে তাহরিমা এটা যদি বাদ দেয়, 13টা ফরজের মধ্যে 12টা ঠিক যথাযথভাবে আদায় করছে, শুধুমাত্র তাকবীরে তাহরিমাটা বলে নাই। এবার আপনারা মুফতি সাহেব হন, নামাজ কি হবে? জোরে বলেন, হবে কি? কেন কেন? 12টা ঠিকঠাক মতো আদায় হয়েছে, হয় নাই কয়টা? একটা। তাতে সমস্যাটা কি? 12টা ঠিকঠাক মতো আদায় হয়েছে, কিন্তু একটা শুধু আদায় করা নাই, তত কিছু তো হওয়া দরকার। বলেন তো, নামাজ কি হবে? নামাজ কি আংশিক হবে না পুরাটাই নষ্ট হয়ে যাবে? জোরে বলেন, নামাজ কি পুরাটাই নষ্ট হবে না আংশিক হবে? পুরাটাই নষ্ট হবে। এবার খেয়াল করেন, আপনারা এটা বললেন তো, তাই না? আপনারাই কিন্তু বলছেন। আচ্ছা, আরেকটা জিনিস আসছেন, সাপোজ এখন রোজা রাখতে হয় 12 থেকে 13 ঘন্টা, মনে করেন 12 ঘন্টা রোজা রাখতে হয়, এন বেচারা 11 ঘন্টা 55 মিনিট রোজা পালন করছে, আর 5 মিনিট পরে ইফতার করতে হবে, 5 মিনিট আগেই সে ইফতারি ভেঙে ফেলাইছে রোজা। এবার বলেন তো, রোজা কি হবে? কি কয়, তো সারাদিন বড় যে শ্রম দিলে শ্রমটা একবারে নষ্ট হয়ে যাবে, এটাকে আসলে যুক্তিযুক্ত হলো?
এই 11 ঘন্টা 55 মিনিট মাত্র 5টা মিনিট আগে পান করছে, তো কি হয়েছে? আপনারা বলছেন 11 ঘন্টা 50 মিনিট, এটা আমল 55 মিনিট, রোজা রাখার পরে 5 মিনিট আগে যদি কেউ ইফতারি করে তাহলে তার রোজা হবে না। কেন? কোথায় আছে? ও আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা রোজা পূর্ণ করো রাত পর্যন্ত। সম্মানিত উপস্থিতি, সময় আমাকে সায় দিচ্ছে না, এটা বলে শেষ করছে। খেয়াল করেন, ও আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তাহলে রোজা রাখলাম 11 ঘন্টা 55 মিনিট, নামাজের ফরজ 13টার মধ্যে 12টা আমরা আদায় করলাম, একটা আদায় করলাম না, নামাজও হলো না, রোজাও হলো না। সুতরাং কোরআনুল কারীমের